প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে ৫ই জুলাই সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছে। দেশের সার্বিক দায়িত্বভার কাঁধে নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার বিকেলে জাতির উদ্দেশ্যে ভাষণকালে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা জানান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেনাবাহিনীর সহায়তায় অন্তর্বর্তীকালীন সরকার গঠনে যে ১০ জন ব্যক্তির নাম শোনা যাচ্ছে তারা হলেন ডক্টর সলিমুল্লাহ খান, ডক্টর আসিফ নজরুল, বিচারপতি অবসরপ্রাপ্ত আব্দুল ওয়াহাব মিয়া, জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়া, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ ইফতেখার উদ্দিন, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, মতিউর রহমান চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম.এ. সাখাওয়াত হোসেন, ডক্টর হুসাইন জিল্লুর রহমান এবং বিচারপতি অবসরপ্রাপ্ত এম.এ. মতিন। ডক্টর সলিমুল্লাহ খান একজন বাংলাদেশি চিন্তাবিদ ও লেখক। তিনি পণ্ডিত ও গণবুদ্ধিজীবী হিসেবেও প্রসিদ্ধ। তার রচনা ও বক্তৃতায় জাতীয় ও আন্তর্জাতিক সমাজ, রাজনীতি, সংস্কৃতি ও সাহিত্যের বিশ্লেষণ মানুষকে প্রবলভাবে আকৃষ্ট করে। বাংলাদেশের তরুণ লেখক ও চিন্তাবিদদের মাঝেও সলিমুল্লাহ খানের অনুসারী রয়েছে। ডক্টর আসিফ নজরুল একজন বাংলাদেশি লেখক, ঔপন্যাসিক, রাজনীতি বিশ্লেষক, সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট। জীবিকা সূত্রে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। টিভি টকশো ও তার কলামে সাহসী রাজনীতি বিশ্লেষণের জন্য তিনি বিশেষভাবে খ্যাত। তিনি 10-এর অধিক গ্রন্থের রচনা করেছেন। বিচারপতি অবসরপ্রাপ্ত আব্দুল ওয়াহাব মিয়া বাংলাদেশের একজন প্রখ্যাত আইনবিদ এবং 21তম ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। সাবেক বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছুটি ও পদত্যাগের পর ভারপ্রাপ্ত হিসেবে তিনি প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়া একজন অবসরপ্রাপ্ত বাংলাদেশি সেনা কর্মকর্তা, যিনি 2012 থেকে 2015 সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সেনা স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন। 39 বছর বাংলাদেশ সেনাবাহিনীতে তিনি 3টি পদাতিক ব্যাটালিয়ন, 1টি পদাতিক ব্রিগেড এবং 3টি ডিভিশনের নেতৃত্ব দেন। এছাড়াও তিনি চিফ অব জেনারেল স্টাফ, 1টি ডিভিশনের কর্নেল স্টাফ এবং বাংলাদেশ মিলিটারি একাডেমির প্লাটুন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি অপারেশন ডেজার্ট স্টর্মে অংশগ্রহণ করেন এবং লিবারেশন অব কুয়েত মেডেল লাভ করেন। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ ইফতেখার উদ্দিন 1986 সালে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি মেডিকেল কোরে যোগদান করেন। কার্যকালে তিনি সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদর দপ্তর এবং ডিভিশন সদর দপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি আর্মি মেডিকেল কোর ট্রেনিং সেন্টারের প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। স্থানীয়ভাবে তিনি একজন সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তিনি মেজর জেনারেল পদে পদোন্নতি পেয়ে গত 8 জানুয়ারি 2019 সালে অবসরে যান। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বাংলাদেশের অর্থনীতিবিদ ও গণনীতি বিশ্লেষক। তিনি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির ডিস্টিংগুইশ ফেলো ও প্রথম নির্বাহী পরিচালক। তিনি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে সিনিয়র রিসার্চ ফেলো হিসেবেও কাজ করেছেন। 2007 সালে তিনি জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থা, WTO এবং UN কার্যালয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি ছিলেন। মতিউর রহমান চৌধুরী একজন বাংলাদেশি সাংবাদিক, সম্পাদক এবং টকশো হোস্ট। ইনি বাংলা ভাষার ট্যাবলয়েড সংবাদপত্র মানব জমিনের প্রধান সম্পাদক। ইনি ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের সংবাদদাতা হিসেবেও কাজ করেছেন। অধুনালুপ্ত বাংলা বাজার পত্রিকার সম্পাদক ছিলেন মতিউর রহমান চৌধুরী। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম.এ. সাখাওয়াত হোসেন একজন বাংলাদেশি লেখক ও বক্তা। ইনি বাংলাদেশের 2007 থেকে 2012 সাল পর্যন্ত দায়িত্ব পালনকারী সাবেক নির্বাচন কমিশনার। সাবেক বাংলাদেশ সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেলও ছিলেন এম.এ. সাখাওয়াত হোসেন। ইনি 32টিরও বেশি বই লিখেছেন এবং নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক টেলিভিশনে কলামিস্ট এবং ফ্রিল্যান্স ভাষ্যকার হিসেবেও কাজ করেছেন। ডক্টর হুসাইন জিল্লুর রহমান একজন শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ও বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান ব্র্যাকের চেয়ারম্যান। ইনি ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন এবং বাণিজ্য ও শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, যুক্তরাজ্য আন্তর্জাতিক উন্নয়ন ব্যাংক, ডেনিশ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা,
সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা, টেকসই উন্নয়ন কমিশন, অ্যাকশন-এইড, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা সহ বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় সংস্থার পরামর্শদাতা ছিলেন জিল্লুর রহমান। ইনি বাংলাদেশের নীতি নির্ধারক ও সুশীলদের একজন হিসেবে পরিচিত। ডক্টর আব্দুল মতিন বা এম এ মতিন একজন বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি। তার প্রকাশিত বইয়ের মধ্যে আনরিটেন কনস্টিটিউশন অব বাংলাদেশ এবং এ টেল অব টু সুপ্রিম কোর্টস উল্লেখযোগ্য। বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ভাষ্যমতে রাষ্ট্রপতির সাথে অন্তর্বর্তীকালীন সরকার গঠন বিষয়ক আলোচনা করে দেশের পরিচালনা কার্যক্রম স্বাভাবিক করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।